হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আনাদার ব্লগস। তো সকালবেলা আমি এখন বাজে বলছি। তো এখন বাজে হচ্ছে 10:16 আর আমি উঠেছি 8:51 উঠে, এই 8:51 বলছি 8টার সময় উঠেছিলাম। একবার দিদির কাছ থেকে একটু জল নিয়ে আবার শুয়ে পড়েছিলাম। দিয়ে মা ডাকলো 9টা কততে, কারণ জল খেয়ে শুয়ে পড়েছিলাম, এত ঘুম পাচ্ছিল। এর মধ্যে গলায় যন্ত্রণা হচ্ছে, হাতেও যন্ত্রণা হচ্ছিলো, কী জানি, মানে শির হয়তো আটকে গেছে, সেই কারণে হয়তো যন্ত্রণা হচ্ছিলো। তো ঘুম থেকে উঠে ব্রাশ করে চা খেয়ে, যা চা খেয়েছি কারো কাছে আর বলা যাবে না কী চা খেয়েছি। চা খেয়ে মা বললো ওর বিছানাটা গুছিয়ে দেওয়ার জন্য। আমি নিচে বেশ ভালো আরামে বসেছিলাম পাখার তলায়। যা উপরে বিছানাটা তুলে দে, ঠান্ডা জল এখানে কোথায়, ওই যে ঠান্ডা জল রাখা আছে, বিছানা তুলে ঠান্ডা জলটা খেয়ে নিচে চলে আসবি, এসে চান করবি, চান করে হেসেল ধরবি। আরে মা, আমি তো জানি আমাকে চান করে হেসেলটা যেতে হবে, তো বলে দেওয়ার কী আছে, তুমি আমাকে ভালো করে চা খাওয়াবে কি? মা বলছে কেন চা খাসনি? আলাম কি চা খেয়েছি তোমাকে নাই বা বললাম? দেখি নিচে গিয়ে কি চা, আগে বিছানাটা গুছোই, তারপরে চা খাবো। কালকে ব্লগটা তোমাদের কেমন লাগলো, মানে হচ্ছে সোমবারে যে ব্লগটা ছেড়েছি, তো সেই ব্লগটা কেমন লাগলো? আর বেশি জন কেউ ব্লগ দেখো না কেন, যারা যারা নতুন আছো, যা পুরনো আছো, পুরনোদের যদি তোমরা সাবস্ক্রাইব না করে থাকো তাদের সাবস্ক্রাইব করো, আর নতুন যারা দেখছো তারাও সাবস্ক্রাইব করে দেখো। আমি ব্লগ বানাচ্ছি, সারাদিন আমি কী করছি না করছি সেটা তোমরা কেন দেখছো না? তাহলে কি তোমরা কি কিছুই কাজ করো না, তাই জন্য দেখো না? না, কাজ করবে না কেন, তোমরাও কাজ করো। তো তো কি ব্লগ দেখো, চ্যানেলটার নিচে সাবস্ক্রাইব বাটন আছে, সাবস্ক্রাইব করো, পাশে বেল আইকনটা আছে, বেল আইকনটা ক্লিক করো, ক্লিক করে প্রত্যেকটা নোটিফিকেশান চলে আসবে, কবে কবে ব্লগ দিচ্ছি, কবে কবে মিনি ব্লগস দিচ্ছি। তাড়াতাড়ি সাবস্ক্রাইব করো, তাহলে তাড়াতাড়ি ব্লগগুলো দেখতে পাবে। আরও নতুন নতুন ব্লগ আসতে চলেছে, মজাদার মজাদার না হোক, বাট কিছু ইন্টারেস্টিং ব্লগ আসতে চলেছে, সারপ্রাইজ থাক কিছু ব্লগস। হ্যাঁ, আসতে চলেছে কিছু সারপ্রাইজ ব্লগ, তো তুমি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করো, তবে তাড়াতাড়ি দেখতে পাবে। যারা যারা এখন সাবস্ক্রাইব করোনি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করো, এখন না হোক কিছুদিন পর আসবে, কিছুদিন পর না হোক কয়েক মাস পরই আসতে চলেছে। কী সারপ্রাইজ এখন থেকে বলে দিলে সারপ্রাইজটা নষ্ট হয়ে যাবে। তো আগে ব্লগটা দেখো, ব্লগ দেখে সব কটা ব্লগ দেখো, ব্লগ দেখে চ্যানেলটা সাবস্ক্রাইব করো, বেল আইকনটা ক্লিক করে দাও, তারপরে তোমাদের কাছে সবার কাছে নতুন নতুন নোটিফিকেশান এসে যাবে আমার ব্লগে। তো বেশি আর কথা না বলে আগে বিছানাটা গুছিয়ে দিই, তারপরে কথা বলছি। তো বিছানাপত্র গোছানো হয়ে গেছে, জামা কাপড় বালতি নিয়ে বোতল নিয়ে নিচে যাবো, নিচে গিয়ে চা খাবো, চা খেয়ে একেবারে ওয়াশিং মেশিনে জামা কাপড় পুড়ে দিয়ে চান করতে যাবো। তার আগে জুতোটা ঠিক জায়গায় রেখে দিই, নাহলে এখানটা নোংরাই হয়ে থাকবে, সরিয়ে মোছা হবে না। পায়ের আঙুলে কি ফুটে গেছে কে জানে, বুড়ো আঙুলটা কালকে এত যন্ত্রণা ছিল, কালকে পা পেতে পেতে হাঁটতে পারছিলাম না, আঙুলটা যে পেতে হাঁটবো সে পেতে হাঁটতে পারছি না, যন্ত্রণা হচ্ছিল। তাও আজকে একটু যন্ত্রণাটা ওরই মধ্যে আছে। চলো, আমি এসে গেছি। আমি তো ওপরে গান শুনছিলাম, তুমি কি সেটা শুনতে পেয়েছিলে? ও আচ্ছা। মাই মাদার দুধ হয়ে গেছে, উতলে যাচ্ছে। উফ, চা। মাই মাদার, তুমি দাদুর ঘরে কি করছো?
আটকে গেলে তো বেরোতে পারবে না। গলায় শার্ট, তাহলে আমার কি হবে? কি যে হবে সে আমিই জানি। আমি খালি ভাবি নতুন দাদু আসছে এই গাড়ির আওয়াজ পেলি। তুমিও কি তাই ভাবো? সেটা অবশ্য ঠিক। তারপরে দেখা গেল আসল সময়তেই আমরা কেউ ভাবছি না। এসে দাঁড়িয়ে আছে, আমরা ভাবছি না কেউ এসছে। আচ্ছা, আমি একটু ঘরে বসে আছি। কি টিয়া পাখির কি অবস্থা হয়েছে এখানে? বেরোতেই পারছে না এই ঠোঁটটার জ্বালায়। নিচের বাথরুমে এটা পেতে চান করবে যদি কিনা আসার আগে বালতি এনেছিস, জামা কাপড়ের বালতি। চ চ চালিয়ে দিতে যা, চ। এইটা আমি পরিষ্কার করতে পারি না। এসে নিয়ে দিচ্ছি যা। আমার মেশিনটা চালিয়ে দে। তো আমি 3-4 দিন আগে এমন আঙুরের চাটনি মিক্সিতে বাটতে এসেছিলাম যে পুরো আমার বই খাতাতেই মানে আঙুরের চাটনি ভর্তি হয়ে গেছে। আমি ভেবেছিলাম তো শুধু বিছানাতে মানে খাটে এই যে এইটাতে ঠেকেছে। এ বাবা, জল হয়ে গেছে। আমি ভেবেছিলাম শুধু এইটাতে ঠেকেছে আর চাদরে একটু পড়েছে আর আমার পায়ে পড়েছে, কিন্তু না, বই খাতাতেও পড়েছিল। সব এখন ভিজে ন্যাগলা দিয়ে মুছছি, চ্যাট হচ্ছে। বই খাতা রাখা 2-4টে বই রাখতে এসেছিলাম, মানে বিছানায় যে 4টে বই থাকে সেই 4টে বই রাখতে এসেছি, দেখছি সবেতে পড়েছে আর সব চ্যাট করছে, বোর্ডেও পড়েছে। এই যে কেমন দাগ হয়ে আছে। হয়তো লাইটের জন্য বোঝা যাবে না, বাট খুব কষ্ট করতো না। অবশেষে উঠেছে, কিন্তু তাও দেখি কাজ দেয় কি না এতে। হয়েছে, পরিষ্কার হয়ে গেছে বোর্ড। এইবারে এইটার পালা, এটা বোঝা যাবে। এই যে এইখানে ভর্তি। হয়েছে সাফ। পুরো পরিষ্কার। যদি টাকা পয়সা থাকে তাই জন্য খুলে খুলে দেখছি, আমার তো আবার অভ্যাস। আমি মাঝে আগে রেখে দিতাম বই খাতার মধ্যে, যখন স্কুল যেতাম। কেন আমি চুপ করে গেলাম বলবো কেন? দেখাচ্ছি 1 সেকেন্ড। আগে এখানটা পরিষ্কার করে দিই। মা আমার উপর খুব চালাবে আজকে, আমার মন বলছে। অযথা কাজ নিয়ে বসে পড়েছি না, ওই জন্য দেখাচ্ছি।
হ্যাঁ বাথরুমেরটা তো। হ্যাঁ বলে গেছিলাম আমি কালকে কি জোরে। কেন? আরে আমি কি থরি জানি, এটা তো ফাঁকা, আমি এরকম আগে দেখি এই কাণ্ড। যাই হোক, এর ঢাকা নেই। ঢাকনা নেই জানি, কিন্তু ওইটার মধ্যে ঢেলে বাথরুমে ওটা ছিল, বাথরুমে এটা নিয়েও কাজ করে। আমি তো আমার ব্যবস্থা করে দিলাম ওকে সার্ফ এক্সেলটা। ও চোখে দেখতে পায় না, ও ভাবে কি কথা যে মা আর বোন কিচ্ছু জানতে পারবে না। আয় না, আমার ঘুম পেয়েছে। যাচ্ছি। ও মা, আমার স্ট্যান্ড প্যান্টটা একটু পরিষ্কার করে দাও তো, আমি একটা ললিপপ কিনে দেবো তোমাকে। এইসব বললে কি না কাজ করে থাকা যায়? ফাইনালি আমার বই খাতার র্যাকটা পরিষ্কার করে দিয়েছি। আর কি কি বার করেছি জানো? এই এতগুলো বই খাতা, বই খাতা ডায়েরি বার করেছি। একটা ডায়েরিটা আছে, সেই ডায়েরিটা মায়ের আর খাতাগুলো আমার। আর বইগুলো ফার্স্ট ইয়ার থেকে আর থার্ড ইয়ার অবধি 3টে ইয়ারেরই বই আছে। কলেজের ম্যামের সঙ্গে জিজ্ঞাসা করছিলাম বই ফই লাগবে কিনা সেই নিয়ে, তো বইগুলো গুছিয়ে রেখে দিয়েছি, লাগলে দিয়ে দেবো বলে গুছিয়ে রেখে দেওয়া আছে। আমি বললাম যে মা ফোন করে একটু জিজ্ঞাসা করো না যে অযথা বইগুলো বাড়িতে রেখে রেখে নষ্ট যাতে না হয়। এমনি রুই ছিল বাড়িতে, তো রুইয়ের পরিষ্কার করার পরে যাও একটু ঠিকঠাক হয়েছিল, তো তারপরে এই কটা বই বাঁচিয়ে রাখতে পেরেছি যখন, কেন আমি অযথা নষ্ট করবো? তো সে কারণে মাকে বললাম মা তুমি কবে ট্রাঙ্কে উঠবে, তাহলে বইগুলো ট্রাঙ্কে রাখবো। আর একবার কলেজের ম্যামকে জিজ্ঞাসা করলাম ম্যামের কখন কটা লাগবে না লাগবে সেটাও জিজ্ঞাসা করলাম, ওই বইগুলো লাগবে কি না, আমি ম্যামকে দিয়ে আসবো। কি করছিস তুই? গরমে জলে স্প্রে করছি তোকে। টাকা দিতে হবে না। ভালো লেগেছে জলের স্প্রেটা? গলাটার কি অবস্থা, কি ব্যথা এইটাই আর এইটাতে। হ্যাঁ হাওয়া করতো, মলম আসবে আসবে যত করে তো তোর হাওয়াতেই বেঁচে থাকি। তারপরে খাওয়ালে ছাতে তো দিলাম। রাখ, আমি রান্না মিটিয়ে নিই, অনেক দুপুর হয়ে গেছে। দিই গরমে তুমি আর কিছু সেবা করো আর ছাই নাই করো, জলসেবা বেশি করে করো। এখানে লিখেছে প্রচুর খেয়ে শেষ পর্যন্ত সামনে পটুই বৌদি বমি করে দিল। কি শান্তি, কি যেন শান্তি। আর ওখানে রান্না বান্না হচ্ছে আর আমি এখানে বসে পড়েছি। কি শান্তি, গলাটা একটু ঠিকঠাক হচ্ছে, এটা আরও বেশি শান্তি। জ্বালাটা হচ্ছে না, এটা আরও বেশি শান্তি। যন্ত্রণা হচ্ছে না, এখন এটা আরও বেশি শান্তি। এটা কি ডাল? টক ডাল। দিব্যি ঘুমোচ্ছিলাম, কারেন্টটা চলে গিয়ে কত সুন্দর উপকার করে দিয়ে গেল আমাদের, তাই না? আনছি আনছি, এটা জিনিস দেখ না, মাঝ রাস্তায় ইট রাখা, কে রেখেছে কে জানি, যে দরজা খুলেছে ছাদে সেই রেখেছে। উফ, 2000 years later. এতক্ষণ ধরে গান শোনা হলে, যখন থেকে ছাদে এসেছি তখন থেকে গান শোনা হয়েছে। এখন নিচে যাবো চা খেতে, ডালিয়া কমপ্লিট, চা খাওয়া যাক। প্রকৃতি আমার সঙ্গেই এরকম করে, যতক্ষণ ছিলাম ততক্ষণ ছাদে একটু হাওয়া ছিল না, যেই নিচে রান্না করতে গেছি তখন থেকে হাওয়া দিতে শুরু করেছি। মানে হাওয়া দেওয়ার একটা টাইম আছে ওদের।
আজকের ব্লগ আমি এখানে এন্ড করছি। প্রচুর গরম, ছাদে ছিলাম, কি সুন্দর হাওয়া দিচ্ছিল, ফুরফুরে হাওয়া দিচ্ছিল। ছাদ থেকে যেই না নেমে এসেছি, হ্যাঁ মানে ছাদ থেকে নেমে নেমে বলতে বাবার খাবারটা নিতে এলাম, নিয়ে এবার ছাদে এই ঘরে বাবার স্পিডটা বাড়িয়ে তো খাবারটা দিয়ে ঘরে গেছি, যেই ঘরে একবারে যেন মনে হচ্ছে আগুন ছুটছে। আমি পিছনে রয়েছে তার কারণ হাওয়া দিচ্ছে তো, আমার কিছু যে বই খাতা রয়েছে, বই খাতা যেন উড়ে না পালায় হাওয়ার চোটে, তো সেই কারণে। তো আজকের ব্লগটা কেমন লাগলো কমেন্ট করে জানাবে। আর ব্লগটা যদি আজকের ভালো লাগে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিয়ে আমাদের সঙ্গে থাকবে। টাটা এভরিওয়ান, গুড নাইট, ভালো থেকো এবং সুস্থ থেকো, আর বেশি বেশি করে জল খাও। প্রচুর গরম পড়েছে, প্রচুর গরম। এইরকম গরম এখনো 2-3 দিন থাকবে বলেছে, তারপরে বৃষ্টি হবে। তোমরা ভালো করে থেকো, বেশি রোদ্দুরে বেরিয়ে